হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আপনাদের চ্যানেল রেবেলস পেট হাউসে নেক্সট ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটা করেছিলাম প্রাইস ডিটেলস, যে সব মাছের প্রাইস ডিটেলস নিয়ে আমি আগের ভিডিওটা করেছিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন যতটা পারবেন। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হবে মাছ আর পাখির যাবতীয় খাবার, ওষুধপত্র এসব নিয়ে আমি আপনার সাথে আজকের ভিডিওটা ডিসকাস করব। তো চলুন লেটস স্টার্ট। তো প্রথমে আমরা স্টার্ট করব মাছের খাবার আর ওষুধ, এই সমস্ত নিয়ে আগে আমরা প্রথমে ডিসকাস করব। তারপরে হবে পাখি যাবতীয় খাবার আর ওষুধ আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো মাছের খাবারের মধ্যে বেসিক্যালি যেসব খাবার লাগে বা আমার দোকানে যে সমস্ত খাবারের স্টক আছে তাদের মধ্যে ফার্স্ট হচ্ছে এটা নোভা। এটা বেসিক্যালি গোল্ডফিশ, কাপ, অরেন্ডা, গোল্ডফিশ, যেরকম গোল্ডফিশের স্পিসিস আর কাপ, সোলাঙ্কি যা আছে, আর অ্যাঞ্জেল, প্ল্যাটি, এসবদের জন্য এটা বেস্ট খাবার। এটাতে আপনারা দেখতে পাবেন পেছনটা, তো এটাতে বেসিক্যালি প্রোটিনের মাত্রাটা অনেকটা বেশি আছে, 20% প্রোটিনের মাত্রা আছে। আর এটা বেসিক্যালি গোল্ডফিশ, আমি বলবো গোল্ডফিশ আর কাপের জন্য এটা বেস্ট খাবার, বেস্ট ফুড এটা। আর খুব ব্যালেন্স রাখে, কমপ্লিট ব্যালেন্স রাখে, নিউট্রিশনের ব্যাপারটা খুবই ব্যালেন্সে রাখে। আর এটা শুধুমাত্র গ্রোথের জন্য ভালো, আমি বলবো এটা শুধুমাত্র গ্রোথের জন্য এটা খুবই ভালো খাবার। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে অপিয়ন। তো অপটিমাম এটা স্মল প্যাকেট আছে, এর থেকে একটা বড় প্যাকেট হয়। তো এইটা আপনাদের একই হবে যেহেতু, সেই জন্য আমি ছোটো প্যাকেটটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা বেসিক্যালি সব থেকে মানে পপুলার খাবার বলতে গেলে অ্যাকোরিয়াম ফিশদের সব থেকে পপুলার এবং খুব হাই প্রোটিন খাবার। তো এটা বেসিক্যালি যারা অ্যাকোরিয়াম করেছেন বা মাছ অ্যাকোরিয়ামের হবি আছে, মাছ করছেন ঘরে, তারা এই অপটিমামের নামটা সবাই জানেন। এটা দেখুন, তো এটাতেও বেসিক্যালি হাই প্রোটিন, আর এটা বেসিক্যালি মাছদের গ্রোথের ওপর আর কালারের ওপর খুবই ভালো কাজ করে। তো এটা একটা খাবার। নেক্সট যেটা বলবো অপটিমাম 3-in-1, এটা 100 গ্রামের প্যাকেট আছে। এখানে লেখা আছে সুপার প্রিমিয়াম ফর্মুলা অপটিমাম 3-in-1। একটু হাই রেঞ্জ, একটু অপটিমাম মিডিয়াম অপটিমামটার থেকে একটু হাই রেঞ্জ। এইটা বেসিক্যালি ইউজ হয় কালারের জন্য আছে, এটাতেও হাই প্রোটিন, বাট এটা বেসিক্যালি ইউজ হয় কালারের জন্য। গ্রোথ তো বটেই, কালারের জন্য বেসিক্যালি এটা অপটিমাম 3-in-1টা ইউজ করে অনেকে। এটাতে কালার খুবই ভালো কালার আছে। আর এটা ওর থেকেও বেশি প্রোটিনের মাত্রা, ওর থেকে অনেক বেশি আছে। তো এখানে 38% প্রোটিনের মাত্রা আছে। এটা হচ্ছে অপটিমাম 3-in-1, যে কোনো মাছকে প্রোভাইড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আসছে অপটিমাম চিচিল। প্যারট ধরে নিন, বা যে কোনো মনস্টার ফিশ, অস্কার ধরে নিন, জায়েন্ট গোরামি ধরে নিন, পাকু ধরে নিন, পিরানা ধরে নিন, যে কোনো জায়েন্ট ফিশ, মোটামুটি জায়েন্ট ফিশ 4-5 ইঞ্চি থেকে শুরু। তো হর্নকেও খাওয়াতে পারেন, এটা হর্নেরও পিক দেওয়া আছে, তো হর্নের জন্য প্যালেটটা একটু বড় সাইজের প্যালেট। তো এটা হচ্ছে অপটিমাম চিজের কুইক রেড মিনস হচ্ছে কালার দুর্দান্ত কালার আছে। যেসব মাছের গায়ে লাল স্পটটা একটু বেশি থাকে, রেডিশ কালারটা বেশি থাকে, তো তাদের জন্য কালার খাবারটা বেস্ট। কালার খুবই ভালো ধরে রাখে, আর কালারকে হ্যাচ করতে আরও বেশি এই খাবারটা সাহায্য করে। তো এটা হচ্ছে অপটিমাম কুইক রেড চিচিলদের জন্য। নেক্সট এটা হচ্ছে অ্যানি গোল্ডফিশ। এটা বেসিক্যালি গোল্ডফিশদের জন্যই, তো এটাও স্মল প্যালেট অপটিমামের মতো। এটা বেসিক্যালি গোল্ডফিশদের জন্য ব্যবহার করতে পারেন,
খুবই ভালো খাবার। এটাতেও 35% প্রোটিনের মাত্রা আছে, আর ফ্যাট খুবই কম আছে, জাস্ট 3% ফ্যাট আছে। তো হালকা ফ্যাট একটু দরকার মাছদের জন্য, অনেক মাছের, গোল্ড ফিশের জন্য বেসিক্যালি, গোল্ড ফিশ একটু খেতে ভালোবাসে, তো এটা বেসিক্যালি গোল্ড ফিশের জন্য। এরপরে এটা দেখাবো, সেটা হচ্ছে টেট্রাবিটস। টেট্রাবিটসটা বেসিক্যালি একটা ছোটো প্যাক, বড় প্যাকটা আপনাদের সাথে একই ব্যাপার, তাই আমি বড় প্যাকটা আনিনি। তো এটা হচ্ছে বায়ো অ্যাক্টিভ ফর্মুলা। যত প্রাকৃতিক জিনিসপত্র আছে, তো এটা বেসিক্যালি প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে তৈরি, আর এটা বেসিক্যালি ইউজ হয় যারা নর্মাল প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করেছেন। আর প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের মাছগুলো, ফিশ যেহেতু একটু কালারিং, তাদের গায়ে এমন এমন কালার থাকে বোঝা যায় না, তো তাদের গায়ে প্রচুর কালার থাকে। আর এটা বেসিক্যালি ইউজ হয় ডিসকাসের জন্য, ডিসকাসের ছবিও দেওয়া আছে। এটা বেসিক্যালি ইউজ হয় ডিসকাসের জন্য। এটার প্যালেটটা হালকা একটু স্লাইড বড়, বাট এটা তাড়াতাড়ি জলে গুঁড়ো হয়ে যায়, জলে তাড়াতাড়ি ভেঙে যায়, সব মাছই খেতে পারে। আর এটা যে কোনো মাছকেই খাওয়াতে পারেন। এর থেকে অনেক হাই রেঞ্জেরও খাবার আছে, বাট আমার অভিজ্ঞতা মতে এটা কালার ধরে রাখার জন্য সব থেকে ভালো খাবার। টেট্রাবিটস, কমপ্লিট টেট্রাবিটস, এটা বেসিক্যালি টেট্রাদের জন্য, যত রকম টেট্রা আছে, বাট আপনি গোল্ড ফিশ, অ্যাঞ্জেল সবাইকেই খাওয়াতে পারেন, কালার খুব ভালো ধরে যাবে। আর যাদের প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আছে তারা টেট্রাবিটস ইউজ করতে পারেন, খুব ভালো। তো আর হচ্ছে লাস্ট ডাইওয়ান। তো ডাইওয়ানটার ব্যবহার আপনাদের সাথে আমি শেয়ার করেছি আগের ভিডিওতে। এটাও খুবই ভালো কালারের জন্য, গ্রোথের জন্য। তো ফ্রেন্ডস, আমরা কিছু ওষুধের সম্বন্ধে জানবো এরপরে। কিছু যেরকম খাবার আমার দোকানে ছিল, তো আমি সেগুলো সম্বন্ধে আপনাদের সাথে ডিসকাস করলাম। তো এবার আমরা কিছু ওষুধের বিষয় জানবো, আর কিছু মাছেদের রোগের বিষয় জানবো। আই থিঙ্ক ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যদি আমি পাখিরও ওষুধ আর খাবারের বিষয় আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাই, তো হয়তো অনেকের বোরিং হয়ে যাবে এতটা লেন্দি ভিডিও। তাই এটাকে আমি পার্ট 1 ভিডিও করছি, আর পার্ট 2 নেক্সট আসবে, সেটা পাখির যাবতীয় সরঞ্জাম, খাবার হোক, ওষুধ হোক, রোগ হোক, সেটার বিষয়ে আমি ডিসকাস করব। তো তো আমরা যদি এখন ব্যাক টু দ্য নেচার, যদি আমরা নেচারকে নিয়ে ভাবি এখন, যে নেচারে মাছরা কীরকম থাকে, যে কোনো মাছ নেচারে কীরকম থাকে, কীভাবে থাকে, কীরমভাবে খাবার খায়, কীরমভাবে খাবার খোঁজে। যদি নেচার, ব্যাক টু দ্য নেচারে আমরা চলে যাই, তো সেখানে যেটা হয়, প্রথম কথা, জলের ভেতরে অনেক রকমের গাছ থাকে, গাছে অনেক রকমের, তাদের জন্য আমি ফলমূলই বলবো, কারণ তারা সেগুলোকেই বেঁচে আছে। তো অনেক রকম ব্যাকটেরিয়া থেকে শুরু করে অনেক রকম ছোটো মোটো পোকা, এরকম অনেক কিছু জিনিস থাকে জলের মধ্যে, তো অ্যাকোয়ারিয়ামের ভেতরে তাদের প্রোভাইড করতে পারি না। আমাদের পুরো নেচারটাকে অ্যাকোয়ারিয়ামের ভেতরে করা অনেকটাই টাফ আমাদের কাছে। তো সিম্পল কিছু পয়েন্ট বলবো, সেগুলো হচ্ছে, আপনারা যদি মাছকে বেশি দিন বাঁচিয়ে রাখতে চান, সুস্থ সবল রাখতে চান, কম রোগ নাড়া হবে এরকমভাবে রাখতে চান, তো ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো, ডু নট ওভার ফিড ইউর ফিশ। ওভার ফিড করবেন না, বেশি খাবার দেবেন না। আপনারা হয়তো ভাবলেন, হ্যাঁ, দুটো মাছ কিনে নিয়ে যাচ্ছি, দুটো গোল্ডফিশ কিনে নিয়ে যাচ্ছি, একটা ছোটো জায়গায় রাখলাম। প্রথমত, ছোটো জায়গায় কোনো মাছকে রাখবেন না। একটা ছোটোখাটো অ্যাকোয়ারিয়াম করুন, তাতে মাছ রাখুন। মিনিমাম একটা 2 ফিটের অ্যাকোয়ারিয়ামে 3 থেকে 4টে, হাইস্ট 5টা, তার থেকে বেশি মাছ রাখবেন না, কারণ তাদের একটা ঘোরাফেরার জায়গা লাগে, তারা একটা নিজেদের অ্যাভিয়ারি তৈরি করে, তো সেই জন্য। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ডু নট ওভারফিড ইউর ফিশ। ওভারফিড করবেন না।
একটু খাবার দিলেন, সেটাকে খেয়ে নিল। যদি দেখেন না তাও খাওয়ার জন্য একটু করছে, মাছেরা তো সবসময় খাওয়ার জন্য করেন, নামমাত্র কিছু দানা দিলেন। বেশি খাবার দেবেন না, যত কম খাবার দেবেন মাছের হেলথ তত ভালো থাকবে, তত মাছ চলাফেরা করবে। মাছ ঝিমিয়ে পড়বে না, মানে অ্যাকোয়ারিয়ামের তলায় শুয়ে পড়বে না, কোনায় চলে যাবে না, উল্টে পুল্টে ঘুরবে না। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওভারফিট করবেন না। দ্বিতীয় যেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, নেক্সট হচ্ছে অ্যাকোয়ারিয়ামের জল। যতটা সুইটেবল মাছেদের জন্য জলটা তৈরি করতে পারবেন মাছ তত ভালো থাকবে, বেশি দিন জল ক্লিয়ার থাকবে। তো জলটাকে তৈরি করার জন্য ফার্স্ট যেটা বলবো, আপনার অ্যাকোয়ারিয়াম ক্লিন করলেন, নতুন অ্যাকোয়ারিয়াম ধরুন বা পুরোনো অ্যাকোয়ারিয়াম, নিউ জল অ্যাড করে মাছ ছাড়বেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে ভিনিগার বা নুন দিয়ে অ্যাকোয়ারিয়ামটাকে ভালোভাবে ঘষে যত কাঁচ আছে পরিষ্কার করলেন, করে জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেন। তো ধুয়ে নেওয়ার পর নতুন জল অ্যাড করলেন। আমার অভিজ্ঞতা মতে আমি একটা কথাই বলবো, যে জল আমরা খাচ্ছি সেই জলটা আসলে খারটা কম থাকে জলে, তো মিষ্টি জল বলতে গেলে, তো সেই জলটাই মাছের জন্য বেশি সুইটেবল হবে আমার অভিজ্ঞতা মতে। তো যতটা পারবেন খাবার জলটাই প্রোভাইড করবেন মাছেদের, খারের ঘনত্বটা কম থাকে, অ্যামোনিয়াটা কম থাকে। তো জল দিলেন, জল দেওয়ার পর যেটা অ্যাড করতে হয় সেটার বিষয়ে আমি ওষুধগুলো সম্বন্ধে আমি পরে ডিসকাস করছি। তো মোটামুটি ভালো ফিল্টারেশন দিয়ে জলটা দিয়ে মাছকে ঠিকঠাক রেখে জলটা পরিষ্কার রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে জল পরিষ্কার রাখতে হবে। জলের মধ্যে পটি বেশি হয়ে গেলে সেগুলোকে ক্লিন করার ব্যবস্থা করুন, সপ্তাহে একবার করে সাইকেল করার ব্যবস্থা করুন, তাহলে জলটা ক্লিয়ার থাকবে, জলে অ্যামোনিয়াটা হবে না। যত অ্যামোনিয়া হবে মাছেদের রোগ তত বেশি হবে, আর অ্যামোনিয়াটা বেসিক্যালি আসে মাছেদের পটি থেকে। তো নিচের সারফেসটা যত পারবেন ক্লিন রাখার চেষ্টা করুন। তো নেক্সট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে জলটাকে ক্লিয়ার রাখা। আর কিছু পয়েন্ট, আর কোনো পয়েন্টের মধ্যে আমি বলবো যে লাইট, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের একরকম জিনিস। আমি যদি নর্মাল অ্যাকোয়ারিয়ামের লাইট বলি, তো ওভার লাইট দেবেন না, মানে বেশি লাইট দেবেন না। যদি আপনারা, আবারও বলছি, ব্যাক টু দ্য নেচার চলে যান, ওখানে সূর্যের আলো অনেকটা জল ভেদ করে নিচে যায়, তো একদম লো লাইটের মধ্যে মাছ থাকে। লো লাইটের মধ্যে থাকলে একটাই সুবিধা, সেটা হচ্ছে মাছেরা কম স্ট্রেসে থাকে, ঠিক আছে, স্ট্রেসটা কম হয়, কালারগুলো ভালো থাকে মাছের। যেমন আমি অস্কারে যদি যাই, অস্কারের প্যাটার্নটা অনেকে বুঝতে পারে না, তো তারা একটু লো লাইটে গেলে, কম স্ট্রেস হলে তাদের কালারটা বেরিয়ে আসে ভেতর থেকে। একটু লো লাইট রাখলে আমার মতে ভালো। অনেকে বলে ঘরের অ্যাকোয়ারিয়াম একটু চকচক করছে না, আলো দিতে পারছি না, আলো দিলে ভালো হয়, আর একটু আলো দিলে ভালো, আরও আলো দিলে ভালো। তাদের বলবো মাছেদের কথাটা একটু ভাবো, একটু নর্মাল লাইট দিন, যে তারা যাতে একটু নেচারের মতো করে থাকতে পারে। তো এটা হচ্ছে থার্ড পয়েন্ট বলতে পারি। তো এগুলো কোনো কিছু অ্যাকোয়ারিয়ামের ওষুধ আছে যাদেরকে নিয়ে আমি ডিসকাস করব, এদের ইউসেজ ফিউচার সব নিয়ে আমি ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রক সল্ট ব্লু সি লেখা আছে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আগে বলি আপনাদের, যে এটার ইউসেজ হচ্ছে 10 লিটারের জন্য 100 গ্রাম রক সল্ট পাউডার। তো এটা একটা 100 গ্রামেরই প্যাক। আর ফর মোনো অ্যাঞ্জেল, এখানে বেসিক্যালি মোনো অ্যাঞ্জেল টাইপের মাছদের জন্য, বা ডিসকাস বলুন, অ্যাঞ্জেল বলুন, প্যারোট, মানে যেরকম সব মাছের জন্য ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। আর্কাসের ছবি দেওয়া আছে। তো এটা লেখা আছে অ্যাকোয়ারিয়াম সল্ট ক্যান বি ইউজ টু রিডিউস দ্য ফিশ স্ট্রেস। তো এটা আশা করছি সবাই বুঝতে পারলেন লেখাটা, যে মাছেদের যে নতুন মাছ আনলেন আপনারা, তো সেটাকে এনে ছাড়লেন অ্যাকোয়ারিয়ামে, নতুন জল, নতুন ওয়েদার, নতুন জায়গা, তো তারা একটা স্ট্রেসের মধ্যে থাকে। তো এই সল্টটা কী করে, তাদের স্ট্রেসটাকে কমিয়ে দেয়। আর কি করে, হেল্পস ইন স্মাইল কোট পোটেনশিয়াল। আর যে ওদের গায়ের যে কোটটা হয়, এক একটা মাছের এক এক রকম কোট হয়, কারোর হালকা হয়, কারোর ডিপ হয়।
তো সেই কোটটাকে যে কোনো রোগের হাত থেকে রক্ষা করে, মানে জলে অ্যামোনিয়ার ঘনত্ব বেশি থাকলে সেটা থেকেও রক্ষা করে। আর প্যারাসাইট যে হয়ে যায় জলে বা মাছেদের গায়ে, সেগুলোকে কিল করতে এটা খুবই এসেন্সিয়াল। তো রক সল্টটা ইউসেজ হচ্ছে আপনাদের 100 গ্রামের প্যাকেট এটা। তো 100 গ্রাম হচ্ছে 100 লিটারের জন্য 100 গ্রাম, 10 লিটারের জন্য 100 গ্রাম। তো সেটা আপনারা ইউসেজটা লিটার অনুযায়ী অ্যাকোয়ারিয়ামে দেবেন। আপনার অ্যাকোয়ারিয়ামে কত লিটার জল ভরছে তার সেই অনুযায়ী দেবেন। তো এটার ইউসেজ হচ্ছে, প্রথমে আপনি জল অ্যাড করলেন, তারপরে হিটার দিলেন, শীতকালের কথা বলছি, হিটার দিলেন, বা গরমকালে এমনি জল দিলেন, ফিল্টার অ্যাড করলেন, তার মধ্যেই রক সল্ট পরিমাণ মতো মিশিয়ে একদম ভালোভাবে হাত দিয়েও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই, মিশিয়ে জলটাকে কিছুক্ষণ ক্লিন হতে দিলেন। তো এরমভাবেই রক সল্টটা ইউজ করুন। মালাচেট গ্রিন, এটার ইউসেজ, এটার কী জিনিস, ওষুধটা কী, আমি সবই আপনার সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করছি যেহেতু সব ওষুধ নিয়ে ডিসকাস হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি গায়ে যে হোয়াইট স্পট হয় মাছেদের, অনেকে ফাঙ্গাস বলে, সেটা ফাঙ্গাস না, এটা হোয়াইট স্পটই বলে। ফাঙ্গাস হচ্ছে হোয়াইট স্পটের থেকেও আর একটু হাই লেভেলের জিনিস, সেটা হচ্ছে ফাঙ্গাস বেড়ে গেল। তো ওটা বেসিক্যালি হয় হোয়াইট স্পট গায়ে। তো এটা হোয়াইট স্পট মারার জন্য খুবই ভালো কাজ করে। হচ্ছে রিডল কোম্পানি জেনারেল 8। তো এই ওষুধটার ইউসেজও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কতটা পরিমাণ ইউজ করি আমি বা কী ব্যাপার। তো এখানে ডেসক্রিপশনে সব কিছুই লেখা আছে। ফর ইচ হোয়াইট স্পট ফাঙ্গাস, এটা বেসিক্যালি সব রকম রোগের ক্ষেত্রে ইউজ করা যায়। জেনারেল 8টা সব রকম রোগের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো কাজ করে। আর এখানে ইউসেজে সব লেখা আছে কতটা পরিমাণ কী দিতে হবে। রিডলেরই অ্যান্টি ফাঙ্গাস, এটা বেসিক্যালি ফাঙ্গাসের জন্য, শুধুমাত্র ফাঙ্গাসের জন্য লেখা আছে এখানে অ্যান্টি ফাঙ্গাস। এটা ফাঙ্গাসের জন্য রিডলেরই কোম্পানি, এখানে ইউসেজ সব লেখা আছে। তো এটা ফাঙ্গাসের কাজ করবে। আর হচ্ছে রিডলেরই অ্যান্টি ইচ, এটা গায়ে ইচ হলে, মানে পাখনাগুলো অনেক সময় দেখবেন লাল লাল মতো ছিঁড়ে ছিঁড়ে গেছে, লাল লাল রক্ত রক্ত হয়ে আছে, তো ওটা ইচ। তো এটা ইচ মারার জন্য। আর মাছেদের খাবার সম্বন্ধে যতটা আমার অভিজ্ঞতা ততটা আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর যতটা পারবেন শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে।